ইমাম মাহদীর নাম, বংশ, পরিচয়। হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, মাহদী আমার বংশ এবং ফাতেমার বংশ হতে এদের মধ্যে আগমন করবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নিজ পুত্র হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে বলেছেন, এ আমার পুত্র সৈয়দ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছেন সৈয়দ। তার বংশে এক ব্যক্তি জন্ম নেবে যার নাম হবে তোমাদের নবীর নামে, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ। এরপর বলেন, তার স্বভাব চরিত্র হবে আমার পুত্র হাসানের মতো, কিন্তু তার সাথে কোনো অবয়বগত মিল খুঁজে পাওয়া যাবে না। কোনো কোনো রিওয়ায়েতে আছে, হজরত ইমাম মাহদী এর পিতার নাম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামে, অর্থাৎ আব্দুল্লাহ। হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাহদী আমার বংশ থেকে জন্ম নেবে। তার চেহারা হবে খুবই সুন্দর, উজ্জ্বল, নাক হবে খাড়া,